গরমের সময় অল্প মশলা দিয়ে হালকা পাতলা নিরামিষ রেসিপি খেতে কিন্তু বেশ ভালো লাগে। নমস্কার বন্ধুরা, শুক্লার পাঁচমিশালিতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। আজ আমি ঝিঙে আর বড়ার ঝোল আপনাদের কাছে শেয়ার করব। খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর এই গরমের জন্য কিন্তু একদম আদর্শ। আর সামান্য মশলা দিয়ে রান্না করলেও কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণ সুস্বাদু হয়। নতুন পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। বন্ধুরা, এই রেসিপিটা তৈরি করার জন্য আমি কিছুটা পরিমাণে ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙেগুলো আমি খুব ভালো করে আগে থেকে ধুয়ে রেখেছি। ঝিঙে কাটার পরে কিন্তু জলের মধ্যে ডুবিয়ে রাখবেন না বা বেশি করে জল দিয়ে ধোবেন না, কারণ ঝিঙে কিন্তু এমনি জলীয় একটা সবজি। জলের মধ্যে ডুবিয়ে রাখলে কিন্তু আরও জলজলে হয়ে যাবে। আপনারা চাইলে ঝিঙের খোসা ছাড়ানোর পরে একবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে পারেন, তারপরে কিন্তু ভালো করে জল ঝরিয়ে নেবেন। আমি এখানে ঝিঙেগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর ঝিঙের গায়ে কিন্তু একটুখানি আমি খোসা রেখে দিয়েছি। এবার এদিকে দেখুন, আগে থেকে হাফ কাপ মতো মুগ ডাল আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই মুগ ডালগুলো ভালো করে জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নেওয়ার পরে আমি একটা মিক্সিং জারের মধ্যে মুগ ডালগুলো দিয়ে দিলাম। সম্পূর্ণ মুগ ডালটাই কিন্তু আমি এখানে ব্যবহার করছি। মুগ ডাল দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি আদা। এখানে 1/2 ইঞ্চি মতো আদা 2 টুকরো করে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো চিনি। চিনি দেওয়ার ফলে এই যখন বড়াগুলো তৈরি হবে তখন কিন্তু বড়ার স্বাদটা খুব ভালো হবে। দেখুন, এবার জল ছাড়া আমি কিন্তু ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। খুব সুন্দর মিহি একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার পেস্টটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। দেখুন, এখানে আমি মুগ ডালের পেস্টটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি, আর সামান্য একটু পেস্ট কিন্তু আমি এই মিক্সিং জারের মধ্যেই রেখে দিয়েছি। এটা আমার পরে কাজে লাগবে। এবার যে বাটির মধ্যে আমি পেস্টটা ঢেলে নিয়েছি সেই বাটির মধ্যে আমি দিয়ে দেব 1/4 টিস্পুন মতো হিং। হিং দেওয়ার পর খুব ভালো করে কিন্তু এই পেস্টটাকে ফেটিয়ে নিতে হবে। এতে বড়াগুলো কিন্তু খুব নরম হবে। এখানে আপনারা মুগ ডালের বদলে মটর ডাল বা ছোলার ডাল দিয়েও কিন্তু পেস্টটা তৈরি করতে পারেন। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে এবার আমি এখানে আগে থেকে কেটে রাখা আলু ভেজে নেব। এখানে আমি একটা বড় সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর আলুর গায়ে আগে থেকে আমি একটুখানি নুন মাখিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। নুন হলুদ দিয়ে আলুগুলোকে আগে থেকে ভালো করে একটু ভেজে নেব, কারণ ঝিঙে কিন্তু রান্না করার সময় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলু সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে, তো সেই জন্য আগে থেকে আলুটা ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আজকে রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এখন কমেন্ট বক্সে একটা হাইপ অপশান আসছে, কাইন্ডলি আপনারা একটা হাইপ করে দেবেন। দেখুন, আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর সমস্ত আলুগুলো এবার আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি মুগ ডালের যে পেস্টটা বানিয়েছিলাম সেইখান থেকে পেস্ট অল্প অল্প করে নিয়ে বড়া ভেজে নেব। এই মুগ ডালের যে বড়াগুলো তৈরি হচ্ছে এগুলো কিন্তু আপনারা শুধু শুধুও খেতে পারবেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। সব বড়াগুলো আমি প্রথমে 1 মিনিট মতো হতে দেব একটা সাইড, তারপরে উপর থেকে দেখুন এইভাবে আমি তেল দিয়ে দিচ্ছি। উপরে এইভাবে তেল দেওয়ার ফলে কি হয়, বড়াগুলো যখন উল্টানো হবে তখন কিন্তু বড়াগুলো একদমই ভেঙে যাবে না। এবার দেখুন, আমি বড়াগুলো এক এক করে উল্টে দিচ্ছি। একটু লাল লাল করে বড়াগুলো ভেজে নিতে হবে। দেখুন, এই বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব, আর যেটুকু পেস্ট আছে সেই পেস্টটুকু দিয়ে কিন্তু আমি আর যে বড়াগুলো হবে সেগুলোও কিন্তু একইভাবে আমি ভেজে নেব। সব বড়াগুলো ভাজা হওয়ার পর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম 1/4 টিস্পুন মতো কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর একটা তেজপাতাকে আমি 2 টুকরো করে দিয়ে দিলাম ফোড়নের মধ্যে। ফোড়নটা কয়েক সেকেন্ড ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ঝিঙে। ঝিঙে দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দিতে হবে।
কম আঁচে রান্না করলে কিন্তু ঝিঙে থেকে জল ছাড়তে শুরু করবে। তাই ঝিঙেটা ভাজার জন্য প্রথমে 3 থেকে 4 মিনিট আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে রেখে দিয়েছি। ঝিঙেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন মতো জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। জিরে আর হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু আমি 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু এখনও নুনের কোনো ব্যবহার করিনি। 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 1 ইঞ্চি আদা আর 4টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, সেই বাটাটা কিন্তু এখানে দিয়ে দিলাম। মশলার বাটিটা ধুয়ে খুব সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা কেটে যায়। এবার আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু দিয়েও আমি কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব যে পেস্টটা আমি বাঁচিয়ে রেখেছিলাম সেই পেস্টটা। দেখুন মিক্সিং জারের মধ্যে যে পেস্টটা ছিল তার মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি পেস্টটা এই ঝিঙে আলুর মধ্যে দিয়ে দিলাম। মুগ ডালের পেস্টটা দিয়ে আবারও আমি 1 থেকে 2 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। 2 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। মিক্সিং জারের মধ্যে একটু মশলা লেগেছিল, তো সেই মিক্সিং জারের মধ্যে সামান্য জল দিয়ে ধুয়ে আমি সেই জলটা এই সবজির মধ্যে দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি জলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেব, কারণ এই ঝোলটা কিন্তু একটু পাতলা পাতলা হবে। দেখুন আমি এখানে আবারও একটু জল দিয়ে দিলাম 1 কাপ মতো, দিয়ে ভালো করে এবার একটু নাড়াচাড়া করে দেব। একটু নাড়িয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন দেওয়ার পর একটু নাড়িয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য রান্নাটা হতে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামেই রেখে দেব। যেহেতু আলু আগে থেকে ভাজা আছে সেই জন্য কিন্তু রান্নাটা হতে বেশি সময় লাগবে না। 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকাটা তুললাম। দেখুন এখানে আলু আর ঝিঙে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই ঝোলের মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বড়া দিয়ে আমি আবারও কিন্তু 2 থেকে 3 মিনিট ভালো মতো ফুটিয়ে নেব। ঝোলটা কিন্তু খুব বেশি আমি ঘন করব না, কারণ রান্নার পরে কিন্তু ঝোলটা অনেকটাই টেনে যাবে আর অনেকটাই কিন্তু সবজিটা শুকনো হয়ে যাবে, তো ঝোলটা একটু পাতলা রাখতে হবে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। যেহেতু নিরামিষ রান্না সেই জন্য চিনি না দিলে কিন্তু স্বাদটা ভালো খুলবে না। চিনি দিয়ে একটু আমি নাড়িয়ে দিলাম। এবার আমি 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আমি এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেছে ঝিঙে আলু দিয়ে আর মুগ ডালের বড়া দিয়ে গরমে টিপটিপ করে খাওয়ার মতো সুন্দর একটা রেসিপি। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর গরম গরম ভাতের সাথে খেতে তো ভীষণই ভালো লাগে। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।